সরকারি তুলারাম কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার আবুল বাশার। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে গত ক্লাসে আমরা 24 তারিখের ক্লাসে নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব এবং কিভাবে সময় বাঁচিয়ে দ্রুত উত্তর দেওয়া যায় সেই চেষ্টা করব। তো তোমরা আসো, যারা যুক্ত হয়েছে এবং পরে যুক্ত হবে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বিষয়গুলো লক্ষ্য করবে এবং এই প্রক্রিয়ায় যদি প্রশ্ন আসে দ্রুত উত্তর দিতে সক্ষম হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের যে প্রশ্ন, এটা আমাদের 34 নম্বর প্রশ্ন, বইয়ের 34 নম্বর প্রশ্ন। বাট এক এক বইতে এক এক রকম হলেও মূল জিনিস কিন্তু সেম। কোন বইতে এটা দেখা যাবে এটা 5 নম্বর প্রশ্ন, কোন বইতে 34 নম্বর প্রশ্ন, কিন্তু দাগ নম্বর যাই হোক, প্রবলেমের যে রূপরেখা বা ক্যাটাগরি সেটা কিন্তু সেম। তো কোশ্চেনটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স টুয়াইস x বাই x এর মান কত? ঢাকা ইউনিভার্সিটি 11-12 শিক্ষাবর্ষের প্রশ্ন। তো এর উত্তর দিতে হলে আমরা কিন্তু জানি যে লিমিটের একটা ধর্ম আছে, যে সাইন ইনভার্স সাইনের সূত্র, যেটা সাইন লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x ইজ ইকুয়াল টু 1। তো এখানে ইনভার্স আছে, তো সমস্যা নাই, কারণ অন এমন একটি মান যেটাকে ইনভার্স করলে অনই আসে। সুতরাং আমরা ওই সূত্র প্রয়োগ করে এর উত্তর দিতে পারবো। তাহলে ব্যাখ্যা দেখো তোমরা, লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স টুয়াইস x বাই x। এখন আমরা x কে 2x করার জন্য উপরে একটা 2 গুণ দেব, নিচে আবার হরে যে x আছে তার সাথে 2x করে দেব। তাহলে এই রুলস অনুসারে আমরা কিন্তু কনস্ট্যান্ট 2 কে লিমিটের বাইরে নিতে পারি। 2 ইন্টু লিমিট x 2x টেন্ডস টু 0 সাইন ইনভার্স টুয়াইস x বাই 2x। আমরা এটা সবাই একমত হব যে x টেন্ডস টু 0 হলে 2x 3x 4x 5x যে কোনো x এর গুণিতক অবশ্যই 0 এর দিকে ধাবিত হয়, দ্যাট ইজ টেন্ডস টু 0। তাহলে আমরা এখন লিখতে পারি 2 ইন্টু 1, কারণ এই অংশটুকুর মান হচ্ছে 1। তাহলে রেজাল্ট আসলে কত? 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা এবার নির্বাচিত যে প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে 59 নম্বর। দেখো 34 থেকে 59। তো এই নাম্বারটা কোনো ব্যাপার না, নাম্বার যেরকমই হোক, তোমাদের শুধু খেয়াল করতে হবে যে প্রবলেমটা কি ছিল আর কোন টেকনিক বা কোন ফর্মুলা ব্যবহার করে আমরা উত্তর দিয়েছি। তো নৈর্ব্যক্তিক প্রশ্ন, পরবর্তী 59 নম্বর প্রশ্ন। এখানে f অফ x সমান সমান ln on প্লাস থ্রাইস x হলে f অফ 0 সমান সমান কত হবে? f প্রাইম 0 ইজ ইকুয়াল টু কত হবে? এটা হলো প্রশ্ন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 শিক্ষাবর্ষের প্রশ্ন। তো অপশন হিসেবে 2 আছে, 3 আছে, হাফ আছে, 1/3 আছে। আমরা কিন্তু জানি যে ln f এখানে দেয়া আছে f অফ x ইজ ইকুয়াল টু ln on প্লাস থ্রাইস x। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পরে আমরা পাচ্ছি ln x এর ডিফারেন্সিয়েশন করলে পাই on বাই x। সুতরাং on প্লাস থ্রাইস x এর ডিফারেন্সিয়েশনে পাবো f প্রাইম x ইজ ইকুয়াল টু 1 বাই থ্রাইস x। আর থ্রাইস x কে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 3। সুতরাং f প্রাইম x ইজ ইকুয়াল টু 3 বাই 1 প্লাস 3x। এখন যদি আমরা এখানে x এর পরিবর্তে 0 বসিয়ে দেই, তাহলে 1/3 পাচ্ছি, তাই না? সরি, 3/1 পাচ্ছি, কারণ এখানে এই যে 3, এই 3টা x এর মান 0 বসালে 3 ইন্টু 0 ইকুয়াল টু 0, অতএব 3/1। সুতরাং f প্রাইম 0 ইজ ইকুয়াল টু 3। সুতরাং সঠিক উত্তর খ। তাহলে আমরা দুটি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার পরবর্তী প্রশ্ন 63 নম্বর প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে y সাইন ইনভার্স সাইন x প্লাস 1 হলে dy বাই dx সমান কত? তো আমরা জানি এই প্রশ্নটা আমরা গতকাল উত্তর দিয়েছি, তারপরও আমরা এখান থেকে শুরু করেছি। আমরা জানি যে সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা। সুতরাং আমরা এখানে লিখতে পারি সাইন ইনভার্স সাইন 1 প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 1।
সুতরাং আমরা লিখতে পারি y is equal to x plus 1। প্রশ্নে দেখো এখানে তিনটি অপশন আছে, সুতরাং গ অপশন সঠিক হবে, উত্তর হবে 1। তাহলে আসো ব্যাখ্যাটা একটু দেখে নিই। y is equal to sin inverse sin x plus 1। তো আমরা যেহেতু জানি sin inverse sin theta is equal to theta, সুতরাং আমরা y is equal to x plus 1 পাবো। এখানে আমরা y is equal to x plus 1 পাবো। আর যদি আমরা dy by dx নির্ণয় করি সেই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট 1 0 হয়ে যাবে, আর dx কে আমরা x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট 1 হবে। সুতরাং উত্তর গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী প্রশ্ন দেখো, নৈর্ব্যক্তিক প্রশ্ন 66। y is equal to sin inverse 4 root x by 1 plus 4x হলে dy by dx at 4,2, অর্থাৎ এই 4,2 বিন্দুতে অন্তরজ নির্ণয় করতে হবে যখন y is equal to sin inverse 4 root x by 1 plus 4x। এটা বুয়েটের 10-11 শিক্ষাবর্ষের প্রশ্ন। অপশন হিসেবে আছে 4, 1/17, 1/9, কোনোটিই নয়। তাহলে চলো আমরা দেখি প্রশ্নটা একটু করে দেখি। হ্যাঁ, যদি করি ব্যাখ্যায় তাহলে লক্ষ্য করো, y is equal to sin inverse 4 into root x by 1 plus 4x, এটা দেওয়া আছে। তাহলে আমরা এই 4 কে এইভাবে ভেঙে দিতে পারি 2 into 2 root x, আর নিচেও একই অবস্থা, 4x কে আমরা ভাঙতে পারি 2 root over x whole square। তাহলে এইভাবে আসে y is equal to, লক্ষ্য করো এই রাশিটা আমরা পাই y is equal to sin inverse 2 into 2 root x by 1 plus 2 root x whole square। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমরা এখন কোন ফর্মুলায় যাচ্ছি, অর্থাৎ আমরা tan inverse x is equal to কি জানি আমরা 2 tan x by 1 plus tan square x, তাই না? এরকম আমরা জানি। তাহলে আমরা তাহলে y is equal to 2 tan inverse 2 root x এইভাবে আমরা লিখতে পারি। সুতরাং এখন যদি আমরা dy by dx নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি 2 into 1 by 1 plus 2 root x whole square into 2 into 1 by 2 root x। তাহলে ক্যালকুলেশন করলে, হিসাব করলে আসতেছে রেজাল্ট এই 2 কেটে গেল, একটা 2 থেকে গেল, আর 2 root x whole square করলে পরে 4x আসে, আর 1 plus 4x, আর এদিকে একটা root x থেকে যাচ্ছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। সুতরাং রেজাল্ট আসতেছে 2 by root x 1 plus 4x। তাহলে উত্তর হিসেবে আমরা কি পাচ্ছি সেটা এখন এই নির্দিষ্ট বিন্দু 4,2 এই বিন্দুতে আমরা এখন মান বসাবো, অর্থাৎ x এর পরিবর্তে 4, y এর পরিবর্তে 2 বসালে আমরা এখন পাবো dy by dx এর মান 2/4, আর x এর পরিবর্তে 4 বসালে 4 into 1 plus 4, 4 4 16 আর 17, তাহলে 1/17। সুতরাং উত্তর হবে গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছো যে কিভাবে এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল। হ্যাঁ, এই জন্য এটা যদি ভালো করে প্রস্তুতি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরীক্ষার হলে উত্তর দিতে পারবো না বা বেশি সময় চলে যাবে। এই জন্য আগে ভাগে প্রস্তুত থাকতে হবে। তো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 69 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের বক্তব্য হচ্ছে y is equal to root over x plus root over x plus root over x, অর্থাৎ অসংখ্য root x আছে, একটা শেষ হয় আর একটা শুরু হয় এইভাবে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা
আহ, অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এসেছে। তাহলে প্রশ্নটা একটু ভালো করে দেখো তোমরা, যদি ওয়াই ইজ ইকাল টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স, এভাবে অসংখ্যবার আছে, তবে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 13-14, তারপরে সিলেট ইউনিভার্সিটি 6-7, 5-6, 3-4, এবং শেষে আবার 2-3 সালে এসেছে। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, ইসলাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, অর্থাৎ বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর এবং উত্তরদানের যে কৌশল সেটা তোমরা ভালো করে খেয়াল করো। 4টা উত্তর আছে। ক তে আছে 1/1 minus 2y, গ তে আছে 1 minus 4y, খ তে আছে 2y minus 1, ঘ তে আছে 4y minus 1। অর্থাৎ ক এবং এই খর, ক এবং খতে যা আছে, গ এবং ঘতে সেটাকে একটু উল্টি, অর্থাৎ এ মাইনাস বি এর জায়গায় বি মাইনাস এ, এই আকৃতিতে উত্তর অপশনগুলো সেট করেছে। তো যাই হোক, আমরা এখন ধরে তো প্রথমে তুলে নেব যে যা আছে ওয়াই ইজ ইকাল টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ডট ডট ডট, অর্থাৎ অসংখ্য এরকম আছে। তাহলে আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গ করি, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস একটা রুট উঠে যাবে, অর্থাৎ সবার উপরে যে রুটটা ছিল বড় রুট, এই রুটটা কিন্তু উঠে যাবে। সুতরাং আমরা পাবো ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স। এটা কিন্তু ওয়াই, এই যে আমরা দেখতেছি রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স, এটা কিন্তু ওয়াই এর সমান। সুতরাং আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই। সুতরাং dy of y square is equal to d by d of dx, d by dx of x plus y. সুতরাং y স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2y dy by dx on plus dy by dx। এবার আমরা dy by dx কে যদি এক পাশে নিয়ে কমন নেই, অর্থাৎ এই যে dy by dx টা দেখতেছি এটা বাম পাশে নিয়ে যাব, তাহলে 2y y minus 1 আসবে। সুতরাং আমরা বুঝতে পারতেছি উত্তর খ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু ভালো করে খেয়াল করো উত্তর খ কেন হলো, হিসাবটা এখনো রয়ে গেছে। প্রশ্নটা কিন্তু খুব একটা কঠিন কিছু ছিল না। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন নম্বর 84, y is equal to 1/x হলে y এর 20তম অন্তরীকরণ কত? অর্থাৎ এটা একটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের প্রশ্ন। y is equal to 1/x হলে y এর 20তম অন্তরীকরণ কত? কুয়েট এর ভর্তি পরীক্ষা 10-11, চুয়েট এর ভর্তি পরীক্ষা 10-11। আচ্ছা, এখানে অপশন হিসেবে আছে ফ্যাক্টোরিয়াল 20 বাই x টু দ্য পাওয়ার 20, ফ্যাক্টোরিয়াল 20 বাই x টু দ্য পাওয়ার 21, 21 ফ্যাক্টোরিয়াল বাই x টু দ্য পাওয়ার 21, নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ একটাও না। তো দেখা যাক, আমরা একটু হিসাব করে বলি। যেটা দেওয়া আছে সেটা আমরা দেখলাম, যে দেওয়া আছে y is equal to 1/x বা y is equal to x ইনভার্স। এবার যদি আমরা y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে y1 is equal to আমরা লিখতে পারি -1 x টু দ্য পাওয়ার -2। কেন -2? কারণ আমরা জানি যে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার 1 কমে যায়, অর্থাৎ n-1 হয়। তো আগেই 1 ছিল, তাই এখন -2 হবে। সুতরাং y2 is equal to -1 into -2 into x to the power -3। এইভাবে y3 is equal to -1 -2 into -3 into x to the power -4। তাহলে বোঝা যাচ্ছে যে y1 y2 y3 যত আমরা নির্ণয় করব ততটা -1 -2 -3 এইভাবে গুণ আকারে আসবে, আর এবং তত সংখ্যক চলক থেকে পাওয়ার মাইনাস আকারে আসবে। যেমন এইবার আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয়বার যখন আমরা অন্তরীকরণ করছি, তখন 3 বার, অর্থাৎ ক্রমিক সংখ্যা 1 2 3 মাইনাস আকারে -1 -2 -3 আসছে, আর x এর পাওয়ার -n+1, অর্থাৎ যতবার অন্তরীকরণ করছি তার থেকে 1 বেশি হচ্ছে।
সুতরাং আমরা এখন লিখতে পারি অতএব yn ইজ ইকুয়াল টু, আচ্ছা এর আগে এই y3 কে একটু কৌশল প্রয়োগ করলাম ফ্যাক্টোরিয়াল চিহ্ন দ্বারা। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল চিহ্ন দ্বারা, যে -1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, যেমন 1 ইন্টু 2 ইন্টু 3, এটাকে তো আমরা ফ্যাক্টোরিয়াল 3 লিখি, বাট চিহ্নটা কেমন হবে সেটা যদি জোড় সংখ্যক হয় প্লাস হবে, বিজোড় সংখ্যক হলে মাইনাস হবে, তাই আমরা -1 টু দ্য পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3 1 বাই x টু দ্য পাওয়ার 4, এই যে মাইনাস পাওয়ারকে আমরা এইভাবে লিখতে পারি। অতএব y20 ইজ ইকুয়াল টু -1 টু দ্য পাওয়ার 20 ফ্যাক্টোরিয়াল 20 বা ইন্টু 1 বাই x টু দ্য পাওয়ার 21, যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 20 বাই x টু দ্য পাওয়ার 21। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা উত্তর হিসেবে এখন খ কে উপস্থাপন করতে পারি। আমরা খ কে নির্বাচন করলাম, এটাই এই প্রশ্নের উত্তর। এবার আমরা শেষ প্রশ্নের দিকে দৃষ্টিপাত করব। 90 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের বক্তব্য x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বক্ররেখার -1 প্লাস 1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? আচ্ছা, তাহলে ঢাল বের করার জন্য আমরা অপশনগুলো দেখে নিলাম। এবার অবশ্যই dy বাই dx নির্ণয় করব এই ফাংশন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 এর। তো dy বাই dx নির্ণয় করলে পরে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি d বাই dx, তাহলে d by dx of 0, এটাকে আমরা x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x, y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2y ইন্টু dy by dx, আর -2x কে ডিফারেন্সিয়েট করলে -2, আর -3 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে d by dx of x square plus y square minus 2x minus 3 is equal to d by dx of 0, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েট করলে তো 0ই পাওয়া যাবে। সুতরাং আমরা ইকুয়েশন পাচ্ছি 2x plus 2y into dy by dx minus 2 is equal to 0। এবার এটাকে আমরা একটু সরল করলে dy by dx is equal to 1 minus x by y এইভাবে লিখতে পারি। এখন -1 প্লাস 1 বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা x এর পরিবর্তে -1, y এর পরিবর্তে +1 বসিয়ে 1 + 1 বাই 1 অর্থাৎ 2 পাচ্ছি। অতএব নির্ণীয় ঢাল 2। সুতরাং আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে ঘ কে বেছে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে এতক্ষণে আমরা কিভাবে কি যুক্তিতর্ক দিয়ে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোর উত্তর দিলাম। আশা করি তোমরা খেয়াল করেছো, আর তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে, কারণ রেজাল্ট ভালো করতে হলে সার্বিকভাবে ভালো করতে হবে, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ দুইভাবে ভালো করতে হবে। তাহলে আজকে আর নয়, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। তোমাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি।